আচ্ছা, পৃথিবীর সবচেয়ে দামি সুঘ্রাণ কোনটা? এই মুহূর্তে যেহেতু বইমেলায় আছি, আমার তো মনে হচ্ছে বইয়ের ঘ্রাণই সবচেয়ে সুঘ্রাণ। বইয়ের ঘ্রাণ তো সবচেয়ে দামি, তবে এর থেকেও দামি সুঘ্রাণ আছে। এর থেকে দামি সুঘ্রাণ কি হতে পারে? ভালোবাসার সুঘ্রাণ। বাহ! এবং আজকে আমরা আমাদের আয়োজন সেই সুঘ্রাণে শুরু করব। তার আগে সবাইকে আমন্ত্রণ জানাতে হবে। অবশ্যই নীল। আগামী প্রকাশনী নিবেদিত ২১-এর বইয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবি সূচনা, আর আমার সাথে আছে নীল মাহবুব, আর এবং আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া। আমরা সুঘ্রাণের কথা বলছিলাম এবং এই মুহূর্তে আমাদের হাতে যে বইটি আছে পারফিউম, আপনার নতুন একটি বই যেটি এই বই মেলায় এসছে, এবং আমরা বলছিলাম যে সবচেয়ে দামি সুঘ্রাণ, ভালোবাসার সুঘ্রাণ। আপনার কাছে আসলে জানতে চাই, সেটা হচ্ছে যে এমনি যে পারফিউম আমরা ইউজ করি সেটা তো আসলে ক্ষণস্থায়ী, কিন্তু এই যে ভালোবাসার যে সুঘ্রাণ এটা দীর্ঘস্থায়ী। ভালোবাসার সুঘ্রাণ কি আকর্ষণ আসলে তৈরি করে? আপনি বলছেন এখানে কৃত্রিমতার কোনো জায়গা নেই। অ্যাকচুয়ালি আমার পারফিউম উপন্যাসটা আমি লিখেছি হলো আবেগ দিয়ে আর কি। এটা হলো একটা ভালোবাসা, যেমন আমরা আগে যেটা, এখন দেখেন বর্তমান যুগ এটা হলো আমরা বলি যে ডিজিটাল। এখন আমার মনে হয়েছে লেখক হিসাবে যে ভালোবাসাটাও ডিজিটাল হয়ে গেছে, তাই যেটা যে আপনার ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি এটা পারফিউম নাম দিয়েছি এই জন্য যে পারফিউমের যে স্মেলটা, আকর্ষণটা, সেটা কিন্তু চিরস্থায়ী না, এটা একটা খুবই ক্ষণস্থায়ী বিষয়। যেমন পারফিউমের প্রতি মানুষের ক্ষণস্থায়ী আকর্ষণ, যে এটা পারফিউমের প্রতি মানুষের, আমি মনে করি ভালোবাসার আকর্ষণটা ক্ষণস্থায়ী হলে হবে না। আকর্ষণটা হৃদয় দিয়ে অনুভব করতে হবে এবং এই বন্ধনটা হৃদয়ের সাথে হতে হবে। তাহলে আমাদের এই পৃথিবী এবং আমাদের এই যে ভালোবাসার যে জগৎটা, এটা খুব সুন্দর হবে আর কি। আমার পারফিউম উপন্যাসে আমি সেই দিকগুলি এখানে তুলে ধরেছি আর কি। আচ্ছা, আপনি বলছেন যে পারফিউম পাঠককে মানবিক সংযোগের প্রকৃত মূল্য সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করবে। এই যে আপনি বলছেন নতুন করে ভাবতে সাহায্য করবে, তার মানে কি যে পুরনো যে আবেগটা, সেই আবেগটা বর্তমান প্রেক্ষাপটে সেই প্রতিচ্ছবিকে আমরা দেখতে পাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন যে আসলে পুরনো যে ভালোবাসা, যেটা আমরা গল্প উপন্যাসে দেখেছি আর কি, যদি আমরা আগের কালের মানুষ না, আমরা এই যুগেরই মানুষ, তখন এখন আমরা দেখি ওইগুলির সাথে আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট, এটা মিলে না আর কি। এই জন্য আমি বলছি যে এটা মানবিক ইয়াতে, এবং এটা চেঞ্জ হবে এখন, অর্থাৎ আমাদেরকে সেই পূর্বের অবস্থানে ফিরে যেতে হবে। তাহলে কিন্তু আমাদের সংসার বা আমরা যে মায়া, যে আমাদের যে হিউম্যানিটি, সেটা এই সমাজে টিকে থাকবে এবং চিরস্থায়ী হবে আর কি। এই জন্য আমি বলেছি যে ভালোবাসাটা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাকে বুঝতে হবে এবং ফিল করতে হবে আর কি। আমার হাতে আপনার আরেকটি বই আছে, জয়যাত্রা, যে বইটার শুরুতেই আপনি লিখেছেন যে ভালোবাসা এবং বিজ্ঞান দিয়ে মানুষ তার নিজের সীমা ছাড়িয়ে বিশ্বমঞ্চে অবদান রাখতে পারে, কিন্তু ভালোবাসা থাকতে হবে বিজ্ঞান এবং গবেষণার সাথে। সাধারণত দেখেন, আমরা যারা ডেভেলপিং কান্ট্রি, তারা বিজ্ঞানের প্রতি খুব একটা মনোনিবেশ নাই, এবং আমরা ভাবি যে যারা বিজ্ঞান নিয়ে কাজ করে তাদের ভিতরে হয়তো বা ভালোবাসাটা নেই। আমার এই উপন্যাসটাতে আপনারা যদি পাঠক যদি পড়ে, তাহলে যে ভ্রান্তি ধারণা সেটা দূর হবে। এবং দেখেন বিজ্ঞানী যে, সেও কিন্তু রক্তে মাংসে মানুষ, তারও ভালোবাসা, আবেগ সব কিছুই আছে। সেই জন্য আমি পাঠকদেরকে আহ্বান করব যে জয়যাত্রা বইটা, আমার উপন্যাসটা পড়ার জন্য। এবং এখানে আরেকটা কথা আমি বলছি যে নেতৃত্ব, অর্থাৎ বিজ্ঞান, ভালোবাসা এবং নেতৃত্ব, এই তিনটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কিন্তু বিশ্ব জয় করতে পারবেন। সূচনা তো জয়যাত্রা নিয়ে কথা বলছে এবং আমি পারফিউমেই আছি। আপনি এখানে একটি জায়গায় লিখেছেন, সেটি হচ্ছে যে ফরাসি সম্রাট তার প্রেমিকা জোসেফিনকে উপহার হিসেবে একটি পারফিউম দিয়েছিলেন যাতে তাকে স্মরণ করতে পারেন। এবং আপনি এটাও বলছেন যে বলা হয় এই গন্ধ নেপোলিয়নকে যুদ্ধক্ষেত্রেও তার প্রেয়সীর উপস্থিতির অনুভূতি দিত এবং তাকে আরও সাহসী করত। এবং পরে আপনি আবারও বলছেন যে পারফিউমের গন্ধে প্রেমিক প্রেমিকার ভালোবাসা যেন আরও জীবন্ত হয়ে ওঠে, সেই গন্ধ তাদের ভালোবাসার মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখে। এই যে আপনি বলছেন ভালোবাসার সুঘ্রাণ সবচেয়ে দামি, আবার বলছেন যে পারফিউমটা ভালোবাসার সুঘ্রাণটাকে দুটো মানুষের ভিতরকার বাঁচিয়ে রাখছে, একটু যদি বলেন। যে মানুষ, আমরা হিউম্যান বা যত অ্যানিম্যাল, যত কিছু আছে পৃথিবীতে, সব কিছু এক একটা স্মেল কিন্তু এক এক রকম। আপনার যখন আপনার পরিচিত লোকের গন্ধ একটু দূরে থেকে যখন আপনার নাকে আসবে, আপনি কিন্তু বুঝে যাবেন তার উপস্থিতি, যে সে আসতেছে, ঠিক আছে। এই জন্য আমি বলছি
যে এটা ক্ষণস্থায়ীভাবে নেওয়া যাবে না, ঠিক আছে, এটাকে নিতে হবে আমাদের পার্মানেন্ট নিয়ে। এই গন্ধটাকে আমি একটা আবেগী এবং একটা প্রতীকী হিসাবে আমি এখানে ব্যবহার করেছি পারফিউমটা। আসলে আমি আমার এই উপন্যাসে পারফিউম উপন্যাসে বুঝাতে চেয়েছি যে আসলে সব কিছু আমাদের চিরস্থায়ী হতে হবে, আমাদের বন্ধুত্ব, আমাদের বন্ধন এটা চিরস্থায়ী হতে হবে, হলেই কিন্তু আমরা এই পৃথিবীকে সুন্দর করতে পারবো এবং আমাদেরও লাইফটা সুন্দর হবে আর কি। জয়যাত্রায় আপনি একদম শেষ লাইন আপনার, যে জীবন শেষ হয়ে গেলেও তার উদ্ভাবন থেকে যায়। আপনি শুরুতেই বলেছেন যে বাংলাদেশে আসলে উদ্ভাবন, গবেষণা এগুলোর সংখ্যা খুব কম। এই যে এই লাইনটি যে উদ্ভাবন থেকে যায়, এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? এটা দিয়ে আমি বুঝাতে চাইছি যে ধরেন আমরা আমাদের যারা ব্যক্তিত্ব তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য অনেক কিছু করি। এখন আমরা যারা বিজ্ঞানী তাদেরকে ধরেন পৃথিবীতে লক্ষ লক্ষ বিজ্ঞানী আছে, আপনি কিন্তু সবাইকে মনে রাখবেন না। এখন দেখেন ইলেকট্রিসিটি যে আবিষ্কার করেছে আমরা কিন্তু তাকে মনে রাখি। হ্যাঁ, এরকম যে ইনোভেটিভ আইডিয়া আবিষ্কার, তা আমি আমার এই বইতে এটাই বুঝাতে চেয়েছি যে আপনি যদি এরকম মানব কল্যাণে ইনোভেটিভ কিছু আবিষ্কার, ডিসকভার বা ইনভেনশন প্রয়োজন হয়, হ্যাঁ, তখন ইতিহাস এবং মানুষ আপনাকে চিরকাল স্মরণ রাখবে আর কি। এটাই আমার জয়যাত্রা আর কি। হ্যাঁ, এভাবে আপনি পৃথিবীকে জয় করতে পারবেন। পৃথিবীকে জয় করা মানে মানুষকে জয় করা, মানুষের হৃদয় জয় করা মানে আপনি পৃথিবীকে জয় করা। আচ্ছা, দারুণ। বইয়ের গল্পে আমরা আসলে ছিলাম এবং দুটো বইয়ের গল্প আমরা জানাচ্ছিলাম, একটি হচ্ছে পারফিউম, একটি হচ্ছে জয়যাত্রা। বই থেকে এবার বইমেলায় আসতে চাই, মানে জানতে চাই যে বইমেলার আবেগটা মানে আগে কিভাবে আপনার হৃদয় হরণ করতো এবং এখন এই যে বইয়ের সুঘ্রাণ আপনার হৃদয় কিভাবে হরণ করে। অ্যাকচুয়ালি এটা আমি বলি যে আসলে বইমেলা একটা প্রাণের মেলা এবং আপনি দেখেন আমাদের ভাষা, বাংলা ভাষা, যেটা পৃথিবীতে একমাত্র আমরা বাঙালি বাংলাদেশের এই ভাষার জন্য যুদ্ধ করেছি। তো বইমেলা আমরা সেই স্টুডেন্ট লাইফ থেকে এটা এনজয় করতাম এবং নতুন নতুন বই কিনতাম, পড়তাম। হ্যাঁ, এবং আমার সংগ্রহে প্রচুর বই আছে। হ্যাঁ, তো এখন এই বছর আমার অনুভূতিটা একটু ভিন্ন, যেহেতু আমি এবার লেখক, সেই হিসাবে আমার ফিলিংসটা অন্যরকম এবং পাঠক এবং লেখক দুইটাই ফিলিংস এখন আমার কাছে। আমি এখন আসলে খুবই এনজয় করি এবং আমি মনে করি বইমেলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যারা আছে বাংলাদেশি সবাইকে বইমেলা আসা উচিত, বই পড়া উচিত। ধন্যবাদ আপনাকে দারুণ কথা বলবার জন্য, এবং আমাদের আয়োজন শেষ করতে হবে। ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম লেখকের সাথে এবং তার যে পারফিউম বইটি আছে সেই বইয়ের শেষ দুটো লাইনে আমরা আবার ফিরে আসতে চাই এবং এই দুটো লাইন দিয়ে আমরা শেষ করতে চাই। সেখানে লেখা আছে, প্রিয় মানুষের স্মৃতি একটি পুরনো পারফিউমের গন্ধ চিরকাল হৃদয়ে থেকে যায়। এবং আমরা বলছি যে আমরা তিনজন এখানে বসে আছি, আমাদের স্মৃতি এবং আমাদের তিনজনের যে পারফিউম, সেই পারফিউম, বইমেলার পারফিউম, বইয়ের সুঘ্রাণ, এই সব কিছুই আসলে হৃদয়ে গেঁথে থাকবে। শেষ করতে হচ্ছে সূচনা। একদিন সব গল্পই হয়ে যায় কিন্তু স্মৃতিটুকু থেকে যায়। আগামীকাল দেখা হবে আবার একই সময়ে আগামী প্রকাশনী নিবেদিত 21 বই এই অনুষ্ঠানে। আজকের মতো বিদায় নিচ্ছি।